আসসালামু আলাইকুম সম্মানিত খামারিবৃন্দ। আমরা যারা পশুপালন করি আমাদের প্রতিনিয়তই একটা চেষ্টা থাকে যে আসলে পশুটি মোটা তাজা করা হবে, তার স্বাস্থ্য ভালো থাকবে, তার বডি ইমিউনিটি ভালো থাকবে, রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক ভালো থাকবে, গাভী দুধ দিবে এবং প্রপার টাইমে সে হিটে আসবে এবং বীজ কনসিভ করবে, বাছুর সুস্থ সবল হবে। এই বিষয়গুলো যদি আমরা মাথায় রাখি তাহলে শুধু দানাদার খাবার এবং তার ঘাস, পর্যাপ্ত ঘাস এগুলো যথেষ্ট না, কার্যত কিছু ভিটামিন মিনারেলসের প্রয়োজন হয়। ওই ঘাস, দানাদার এবং খড় ঘাসে আমাদের গরুর খাদ্যের চাহিদা পূরণ হয় ঠিকই, কিন্তু বডি ইমিউনিটির জন্য আপনার ভিটামিন মিনারেলসের একটা ঘাটতি থেকে যায়। তো ভিটামিন কি, মিনারেলস কি, এই ভিটামিন এবং মিনারেলসের ঘাটতি পূরণের জন্য আমাদের এক্সট্রা একটা কেয়ারের প্রয়োজন হয়। মোটা তাজাকরণের ক্ষেত্রে, দুগ্ধবতী গাভীর ক্ষেত্রে, বাছুরকে ভালো সুস্থ রাখার জন্য, বডি ইমিউনিটি ভালো রাখার জন্য এক্ষেত্রে ওই রেনাবেট ডিবি প্লাস এবং এসিআই ডিসিপি গোল্ড এই দুটি জিনিসই অল দ্য বেস্ট। এই বিষয়টি নিয়ে আজকে মূলত আমাদের এই ভিডিও। রেনাবিট ডিবি প্লাস এটা ভিটামিন মিনারেলসে ভরপুর। রেনাবিট ডিবি প্লাসের সাথে ডিসিপি গোল্ড, এসিআই ডিসিপি গোল্ড, ইতিপূর্বে একটা ভিডিও আবার আছে এসিআই ডিসিপি গোল্ডের। এই দুটি জিনিস সুন্দর করে সংমিশ্রণ করে আমরা নিয়মিত গরুকে খাওয়ালে আপনি ভালো একটা রেজাল্ট পাবেন, হোক সে মোটা তাজাকরণ বা হোক সে দুগ্ধবতী গাভী। অনেক ক্ষেত্রে হয় কি আপনার ওই ছোটো বাছুর মাটি খায়, আপনার একটু সারলে বা বাহিরে নিলে মাটি খায়, আবর্জনা খায়। বড় গরু ম্যাট খায়, নিজের রশি নিজে খায়, এগুলো থেকে অনেকটা মুক্ত হয়, এগুলো মোটা তাজা হয়, দুগ্ধবতী গাভীর দুধ বৃদ্ধি হয়। তো এই রেনাবিট ডিবি প্লাস আপনার ভিটামিন এবং মিনারেলস এই দুটি অ্যাকশন আছে এখানে। অর্গানিক কিছু মিনারেলস আছে এবং ভিটামিন আছে, যেমন ভিটামিন এ, ভিটামিন D3E এবং সকল উপাদানই এখানে বিদ্যমান। আসলে এগুলো পড়তে গেলে অনেক সময়ের দরকার, ভিডিওটা অনেক লং হয়। এই ডিবি প্লাস বাজারে অনেক ধরনের ডিবি প্লাস পাওয়া যায়, বিভিন্ন কোম্পানির বিভিন্ন নামে বিভিন্ন ধরনের ডিবি এই ভিটামিন এবং মিনারেলসের পাবেন আপনি। তার মধ্যে অল দ্য বেস্ট এই রেনেটা কোম্পানির রেনাবেট ডিবি, এটা ভালো। আপনি এই রেনেটা কোম্পানির ডিবি প্লাস এবং ডিসিপি যদি আপনি এসিআই ডিসিপি গোল্ড দুটো একসাথে মিক্সড করে আপনি দানাদার খাদ্যের সাথে, আমরা যখন খাদ্য তৈরি করি তখন প্রতি 100 কেজিতে 2 কেজি আপনার ডিসিপি গোল্ড আর 1 কেজি ডিবি আমরা দেই। এভাবে অনেকে খাওয়া, অনেকে দেয়। আর আমি মূলত আসলে প্রতিদিন সকালবেলা গোসলের পর ওই খালি পেটে তাদেরকে ডিবি ডিসিপি একসাথে করে খাওয়াই। তো আজকে ভিডিওতে আমি দেখাবো আমি কিভাবে ডিবি ডিসিপি মিশ্রণ করি এবং খাওয়ানোর প্রক্রিয়া এবং পদ্ধতিটা কি, আমি কিভাবে খাওয়াই। তো সবাই ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন, ইনশাল্লাহ আশা করি ভালো লাগবে। এই ডিবি ডিসিপি আমরা প্রত্যেকটা সারিতে 3 থেকে 2 লিটার বা 2.5 লিটার এরকম পানি নিচ্ছি। 2 লিটার বাছুরের জন্য, 2.5 লিটার গাভীর জন্য 3-4 লিটার। সকালবেলা এখন গোসল করেছি খালি পেট। এই এখন দেবো আমরা ডিবি ডিসিপি। এটা 50 গ্রাম, 50, 50, আর এগুলোকে দেবো 100 গ্রাম করে। এগুলো তো দুধের গাভী, বড় গাভী, 100 গ্রাম ডিসিপি। ডিসিপি পানির সাথে ডিবি আর ডিসিপি একসাথে মিক্সড করে দিছি 50 গ্রাম পরিমাণ বকনার জন্যে। আর এটার সাথে আমরা ওই যে দানাদার রেশন যেটা আছে তাদের খাবার, এই খাবারের সাথে এই 1 কেজি পরিমাণ খাদ্য আমরা একসাথে দিলাম। ওটা এই শুকনো দানাদারের সাথে মিশানো যায়, সরাসরি চাঁড়িতে দেওয়া যায়। আমি সরাসরি চাঁড়িতে দিলাম আর কি, দানাদারের সাথে না মিশাই আমি সরাসরি চাঁড়িতে দিলাম। সুন্দর করে মিক্স করে দিতে হবে।
হচ্ছে আমার ওই রেডি বকনা গত মাসে হিটে আসছিল, বীজ দেয় নাই। আশা করতেছে এক সপ্তাহের মধ্যে আবার হিটে আসবে। বাকি আমরা নিয়মিত সকালবেলা ডিবি আর ডিসিপি খাওয়াই, নিয়মিত দানাদারের সাথে পানির সাথে মিক্স করে ডিবি ডিসিপি খাই। بس تعال